শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও আছি ভালোই। এই চলে যাচ্ছে, ভীষণ ঠান্ডা লেগেছে, এখনো সেই দিক থেকে পুরোপুরি সেরে উঠিনি, গলা এখনো ধরে রয়েছে। আর শীত তো বেশ জমিয়ে পড়েছে। কালকে তো মানে সারাদিন যা গেছে শীতের সাংঘাতিক শীত ছিল কালকে। আজকে তো রোদ্দু উঠেছে, আজকে সুন্দর রোদ্রু উঠেছে। সকাল থেকে রোদ্রু ছিল, হাওয়া ছিল, তবে রোদ্রু ছিল। হাওয়াটা থাকলেও রোদ্রু থাকলে না তবু একটু বেশ হয়। আর হাওয়া রোদ্রুরেই মানে আর পেরে ওঠা যায় না শীতের সঙ্গে। অ্যান্টিবায়োটিক খাচ্ছি আজ 3 দিন ধরে, তবু মানে কিছুই যেন মানে দেখতে পাচ্ছি না পজিটিভ বিষয় এখন অবধি। গলা ধরে রয়েছে, কাশি হচ্ছে ভীষণ। আর ঠান্ডাতে তো কাজের তো কোনো নেই, কাজগুলো তো করতেই হয়, কাজের তো শেষ নেই। পড়ে থাকলে তো চলবে না, পড়ে থাকলে তো সংসার চলবে না। আর আমাদের বাড়ির ছেলে মানুষেরা সংসারে এইসব একটু যে টুকিটাকি কিছু করে নিয়ে নিজেরা একটু চা জলটাও খাবে, সেটাও করে নিতে পারে না, যার জন্য আরও মুশকিল হয়, করে দিতেই হয়। একা সংসার না করলে কে করবে, করতেই হয়। শরীরের এইসবের মধ্যে দিয়েও চলতে হচ্ছে। তো আজকে এই বন্ধুরা, আজকে তো শনিবার, আজকে নিরামিষ, তো বিশেষ কিছু করব না। কর্তা মশাইয়ের তো দুয়ারে সরকারি ডিউটি চলছে, তো সকাল সকাল উনি ভাত খেয়ে বেরোচ্ছেন। আগে তো আমাদের সকালে ছেলে স্কুল গেলে ভাত হতো, নাছাড়া আমাদের সকালে ভাত খুব কম। কোনো দিন যদি যে টিফিনে আজকে ভাতই হোক এরকম কিছু একটা ব্যাপার হলে ভাত, নাছাড়া ভাত হয় না। কিন্তু ছেলে স্কুল গেলে তো রোজই ছেলের জন্য একটুখানি ভাত করতেই হয়। কিন্তু এই কয়েকদিন ধরে আমি সকালে পুরো রান্নাটাই করে নিচ্ছি। ছেলের জন্য আগে ভাতটা করে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ওকে ভাত দিয়ে দিচ্ছি, ও স্কুল চলে যাচ্ছে খেয়ে। তারপর আবার আমি ভাতটা বেশি করে নিচ্ছি, আর পরে আমি বাকি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে তেমন কিছু রাঁধবো না, আমাদের রান্না এমনি শর্টকাটই হয় সব দিনের জন্য। খুব একটা যে অনেক কিছু মেনু থাকে তা না, যে এটা সেটা মেনু। ওদের খাওয়ার মতো, ওদের টেস্টি যেটা ওরা ভালোবাসে তেমন করে 1-2 পদ করলেই হয়ে যায়, অনেক কিছু রাঁধতে হয় না। তাই আমি অনেক কিছু ওরকম রাঁধিও না। তো আমি আজকে এই যে আলুর দম করবো, মটরশুঁটি দিয়ে আলুর দম। আমাদের বাড়ির সকলে খুব ভালোবাসে আলু বলতে, সবাই মানে বেশ আলুর যে কিছু আলু ভালো। তো আর বাকি সবজি খেতে হয়, তাই কোনো দিন বড়মশাই খান, ছেলে তো অন্য সবজিগুলো তেমন খেতেই চায় না। আর উনি তাও একটু পাতে দিলে খেয়ে নেন আর কি। আর কিছু করবো না তেমন, করবো শুধু একটা ফুলকপি আলু ওই মটরশুঁটি তাতেও দিয়ে একটা ভাজবো, ওটা ভাজা আর হচ্ছে এই আলুর দম। এটাই আজকে এবেলার মতো সকালে করে নিচ্ছি। আর সকালে করে ওটাই দেবো গরম ভাতে। সকাল সকাল অত কিছু সবজির দরকার হয় না। সকাল সকাল ওই গরম ভাতে ওই সব দিয়ে ভালোই লাগে খেতে। শীতের দিন গরম গরম খাওয়ার যে কিছু একটু হালকার মধ্যে সবজি হলেও চলে যায়, অত কিছুই নেই, হয়ে যায়। তো তাই দিয়ে ওইটাই করে নিচ্ছি কয়েকদিন ধরে আমি। আর পরে চান পুজো, ঘর গুছানো, ঘর পরিষ্কার, এগুলো বাসি কাজটা করেই আগে রান্নাটা করছি, তারপরে পুজোর দিকে যাচ্ছি। আগে যেমন আমি আগে পুজোটা সেরে নিতাম, তারপর আমি এদিকে আসতাম, কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন আগে আমি রান্নাটা সেরে নিচ্ছি, নিয়ে তারপর আমি এগুলো করছি। নইলে আবার ওনার ভাত খেয়ে বেরোনো হবে না, ফিরতে ফিরতে তো লেট হয় ভীষণ। তো ভাত খাওয়ার সময় আর থাকে না, তার মধ্যে শীতকালের দিন আরও বিকেল ভাত খেতে। আর শীতকালে কার বা ভালো লাগে, গরমকালে হলে তাও অনেক সময় চলে যায়, যে একটু বেলা গড়িয়ে গেছে ঠিক আছে, কিন্তু শীতকালে তখন আর ভালো লাগে না। তো এই আর কি। তো এই যে বিছানা, বই পড়ে আছে, ছেলে স্কুল গেছে, এগুলো একটু গুছিয়ে নিচ্ছি ওই কাজের হাতে। রান্না তো হয়ে গেছে, কর্তামশাই বেরিয়েও গেছেন খেয়ে ওনার কাজে। আর আমি এইগুলো এই ফাঁকে করে নিয়ে ভাবছি আগে এগুলো একটু সামলিয়ে নিই। এগুলো পুরো ঘর বাড়ি একদম এলোমেলো হয়ে রয়েছে, কিছুটা কমিয়ে নিলে তাই একটু ভালো লাগবে, শান্ত লাগবে মনটা। তারপরেই যাবো চানে। তো চানের আগে আমি এগুলো করে নিচ্ছি। সকালে বাসি কাপড় টাপড় ছেড়ে রান্না এগুলো করে নিলাম, তারপর আমি আরও আরেকবারে এগুলো করে তারপর চানে যাবো। তো কাপড়গুলো জমানো ছিল, তো কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম, কালকে কেচেছিলাম, কেচে শুকিয়ে গেছে। ওই মেশিনে দিয়ে চিপে নিয়েছিলাম, যার জন্য একটু হাওয়া বাতাসে দিয়ে শুকিয়েছে, নাহলে কালকে তো একটু রোদ্র ছিল না, কাপড় শুকানোর কোনো ছিল না। তো এইগুলো এরকম করেছিল যে গুছিয়ে নিলাম, নিয়ে এবার আমি ঠিক করে একটু করে নেব, যে এটা আগে করে নিই। তারপর বিছানাটা মোটামুটি এই যে গুছিয়ে রেখেছিলাম, পুরোটা করে উঠতে পারিনি, ওইদিকে হাতের ফাঁকে একবার এসে এগুলো একটু ছোটো করে রেখেছিলাম। তো এই একবারে ফাইনালি গুছানোটা গুছিয়ে উঠতে পারিনি। তো ভাবছি যে একবারে পুরো ফাইনালি গুছিয়ে নিলে এই দিকের কাজটা হয়ে থাকবে। তো এটা করে দিলাম। আর আমরা তো মেয়ে মানুষরা সংসারটা একটু বুদ্ধি করেই চালাই সব সময়,
বুদ্ধি করে না চালালে হয় না, যার যেমন বুদ্ধি তার সেই দিয়েই চলার আমরা চেষ্টা করি যে সংসারটাকে কীভাবে আমরা কী করব। তো আজকে আমি একটা বুদ্ধি করেছি, এটাই যে সকালে রান্নাটাই কিভাবে আমি বিকেলে আর কি দেবো, ওর ছেলে স্কুল থেকে আসবে, তো ভাত তো একবার হয়েছে ঠান্ডা ভাত, তো আর পরের বার আজকে অন্য দিন দ্বিতীয়বার ভাত করি, তো আজকে আর করিনি, যেহেতু আমাদের সুন্দরী আবার বাচ্চা দিয়েছে, তো সুন্দরী বাচ্চা দেওয়াতে সুন্দরী ঘরটা ভীষণ নোংরা হয়েছিল, তো ঘরটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগলো, জল টল ঢেলে ওই ঘরটা বেশ ধুয়ে দিলাম, দিয়ে পরিষ্কার করে তারপর চান পুজো সারতে আমার অনেকটা লেট হয়ে গেল। তো ভাবলাম কি করি, যে চান পুজোটা সেরে নিলাম, ওর ঘর পরিষ্কার করে এসে তো চান পুজো সারতে আমার অনেকটা বেলা হয়ে গেছে, তারপর ভাত করব, বেলাও হয়ে গেছে, আবার একটুখানি ঠান্ডা ভাত রয়েছে, তো ওইগুলোই আমাদের সুন্দরীদের দিয়ে দিলাম, ও ছানাপোনাদের ভাত তরকারি দিয়ে মেখে ওরা ওইগুলোই খেলো। আর ভাবলাম ভাত করব না, তাহলে কি করি, তাহলে এই বেলার জন্য যেহেতু ও বেলা তরকারি করেছি, আলুর দম তো চলেই, আলুর দম, লুচি, পরোটা, রুটি সব কিছুতেই, তো বুদ্ধি করলাম একটু যে কি করা যায়, তাহলে আমার সবজি করতে হবে না, অল্প খাটনির মধ্যে আমি কি টিফিন দিতে পারি বাবা ছেলেকে, ছেলে এসে ভাত খায়, তো ছেলেকেও আজকে ভাত দিইনি, একটু আটা ময়দা মিশিয়ে একটু লুচি করে দিচ্ছি, যে সবজি তাহলে আমি করতে হবে না, আর ওই তরকারিতে ওই সবজিতেই সুন্দর করে লুচি, আলুর দমের সাথে তো লুচি খুব সুন্দর, তো আমি ভাবলাম যে তাই করি, তাহলে ছেলেরও হয়ে যাবে, আর ওর বাবা তো তার থেকেও, ছেলে তো একটু আগে আসে, ওর বাবা আরও লেটে আসে, তো ওর বাবাকে আর ওই সময় আর অন্য কিছু না করে দিয়ে, তাহলে ওর বাবাকেও দুটো লুচি গরম গরম ভেজে দিব, আর ওই আলুর দম তো রয়েছেই, তা দিয়ে হয়ে যাবে, ফুলকপি আলু মটরশুঁটি ভাজাটা দিয়েও লুচি খেতে বেশ ভালোই লাগে, তো আমি ওই হাতেই লুচি ভেজে নিলাম, যে একটু লুচি করে নিই, ছেলেকেও দিলাম, আর ছেলে আগে এসছে, ছেলে লুচি আলুর দম আর ওই ফুলকপি আলু ভাজা, ছেলে আবার ফুলকপি খায় না, কিন্তু ফুলকপি আলু ভাজাটা ওটা মিষ্টি একটু ছড়িয়ে দিয়ে করি, ওটা আবার ভালোই খায় দেখছি, ওটা আবার ওর পছন্দ হয়েছে, মানে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিই, একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিই, পাউডার দুধটা, ওটা দিলে আরও টেস্টি হয়, বেশ মিষ্টি টেস্ট হয়, তো ওটাও ভালো খায়, ফোড়নে দিই একটু দারচিনি, এলাচ, ওটার একটা গন্ধ হয় খুব সুন্দর, তো ওইটাই করেছি, ওইটা দিয়ে ওকেও দিলাম, আর ওর বাবা পরে এলো, ওর বাবাকেও ওই লুচি, আর বাবার পরে ওর বাবাকেও কয়েকটা গরম গরম লুচি ছেঁকে তুলে দিলাম, তো ওর বাবাও সেটাই খেলো, কেউ বাবা আবার বেরোলো, তো এই আর কি বুদ্ধি করে চললে ওই যে আমার আর সবজিটা করতে হলো না, আর ওই সময় ভাতও খেতে ভালো লাগতো না, অন্য কিছু সব টিফিন কি বানাবো, তরকারি তো করা আছে, শর্টকাটে আমার লুচিটা করলেই হয়ে গেল, বেশি কিছু আর করতে হলো না, যেহেতু লুচি একটা কাজ করলাম, শুধু লুচিটা করলাম, আর এদিকে সবজিটা রয়ে গেছে, এইভাবেই মানে যে যতটা কাজ কমানো যায় আর কি, নিজেদের হাতের কাজ কেউ তো বলে দেবে না, আর করলে তো করতেই হবে, যেটাই হোক যেইভাবে একটু গুছিয়ে ওনাদের পাতে দিলে ওনারা বেশ খুশি হয়, ওনাদের কি যেইভাবেই করি আমরা, ওনাদের পছন্দ মতো জিনিসটা পেলেই হলো, আমাদের কাজ কম বেশি নিয়ে তো আর ওনাদের কোনো মাথা ব্যথা নেই, যে কাজ কম হলো কি বেশি হলো, হ্যাঁ অনেক সময় হয়তো একটু বেশি কাজ কি করে কমানো যায় সেই সব অনেক সময় নিজেরাও একটু করে নেয়। এই বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের পাশে আবার হাজির হয়ে যাবো আমি, তুলি।